বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ উইথ অর্ণব। আমি অর্ণব আপনাদের সঙ্গে আজ কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা জানেন বাংলাদেশের এই অবস্থা দেখতে পাচ্ছেন, চারিদিকে অশান্তি, মারপিট, দাঙ্গা হচ্ছে। এমনি ভিডিওটা অনেক পরে এসছে, আমি তাও বলছি কিছু কিছু জিনিস নিয়ে ইনফরমেশন দেওয়া দরকার। বাংলাদেশের এই অবস্থা, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারপরে যে জনতার ক্ষোভ ফেটে পড়ছে, গণভবন লুটপাট, এইগুলো করা একদমই উচিত না আমার মতে। কারণ এইগুলো তো আবার নিজেদের সম্পদ ধ্বংস করা হচ্ছে। এটা যদি এরকম ভাবে বাংলাদেশে চলতে থাকে, তাহলে বাংলাদেশের কাঠামো ব্যবস্থা একদম ভাবে ভেঙে পড়বে, যেটা পড়ছেও। এটা রিকভার করতে বাংলাদেশের কিন্তু অনেক সময় লেগে যাবে, আর সেই রিকভার আদৌ হবে কিনা আমরা জানি না। এখন বাংলাদেশের যা অবস্থা, কিন্তু ধীরে ধীরে কাজ চলছে। ছাত্রদের বিক্ষোভ মানে প্রমাণ করে দিয়েছে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার থেকে তারা দেশকে বাঁচাতে পারে। আমাদের এর থেকে অনেক কিছু শেখা উচিত, যে স্টুডেন্টরা চাইলে কি করতে পারে আর কি না করতে পারে। এটা আপনাদের কাছে বলা দরকার ছিল। কিন্তু ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে, মানুষ আবার জেগে উঠছে, জায়গায় জায়গায় প্রোটেস্ট হচ্ছে, হিন্দুদের বাঁচানোর কথা বলা হচ্ছে। তার মধ্যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, এরকম অনেক ঘটনাও আমাদের সামনে উঠে এসছে। কিন্তু এখন আশা করা যেতে পারে এখন সব ধীরে ধীরে সব শান্তির পথে ফিরবে। বাংলাদেশ খুব তাড়াতাড়ি আবার তার স্বাভাবিক ছন্দে নিজের জীবনযাপন শুরু করবেন। বাংলাদেশের লোকেরা সব আবার আবার খুব তাড়াতাড়ি শান্ত হোক, এটাই আমরা চাইবো। এবং ভালো থাকবে সব লোক আবার অফিস যাবে, ছেলেমেয়েরা স্কুল যাবে, আবার যে শিক্ষা কাঠামো ব্যবস্থা, আমাদের হসপিটাল আবার সব ভালো হয়ে উঠুক। আমরা সবাই আশাই করতে পারি এখন। এছাড়া আমাদের আর কিছু করার নেই। এই এই সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আপনাদের আমার মতে খুব দরকার ছিল, তাই আমি বললাম আমার কিছু কথা। আপনারা বলুন যেটা হচ্ছে, এবার আপনারা বলুন যেটা হচ্ছে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।